আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে শেয়ার করব পিন্টারেস্ট ইন্সপায়ার্ড এই কিউট বো টপটা, যেটা দেখেই আমার বানাইতে ইচ্ছে করতেছিল, তাই এখানে আড়াই গজ পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি। প্রথমে কাপড়টাকে 4 ভাঁজ করে রেখেছি টপ পার্টটা কাটিং করার জন্য। প্রথমে শোল্ডারের জন্য 7 ইঞ্চিতে দাগ কেটে নেব, আর্মহোলের জন্য 7 ইঞ্চিতে দাগ কেটে লাইনগুলো ড্র করে একটা বক্স বানিয়ে নেব। তারপর নিচে থেকে 3 ইঞ্চিতে দাগ দিয়ে একটা রাউন্ড সার্কেল দিয়ে নেব। বডি রাখবো 34, সেজন্য 9 ইঞ্চিতে দাগ কেটে নিচ্ছি। কোমর রাখবো 32, তাই 8 ইঞ্চিতে দাগ কেটে নিয়ে লাইন দুটো ড্র করে নেব। এক্সট্রা 1 ইঞ্চি নিচ্ছি সেলাই সহ। গলার জন্য 2.5 ইঞ্চিতে দাগ কেটে নিচ্ছি। সামনের গলাটা হবে 6 ইঞ্চি লম্বা। সামনের গলা দেব ভি গলা, তার জন্য দুইটা দাগে ফিতাটাকে লাইনটা ড্র করে একটা রাউন্ড শেপ দিয়ে নেব, তাহলে গলাটার ফিনিশিং সুন্দর আসবে। পিছনের জন্য 1 ইঞ্চি নেব গলা। তারপর কাটিং করে নেব। সামনের সাইড পিছনের সাইড একসাথে কাটিং করতেছি। সামনের গলার পিছনের গলা আলাদাভাবে কাটিং করব। তারপর শোল্ডারের 1/2 ইঞ্চিতে কাটিং করে নেব। হাফ বডির লম্বা রাখবো 15 ইঞ্চি, এক্সট্রা 1 ইঞ্চি নিচে সেলাই সহ। হাফ বডি কাটিং করার পর নিচে কুচি দেওয়ার জন্য যে কাপড়টা রেখেছি সেটাকে আমি 2 ভাঁজ করে রেখে ডাবল ভাঁজ করে নিচ্ছি। এটা লম্বা রাখবো 11 ইঞ্চি সেলাই সহ। আর মাঝখানের কাপড়টা আমি কাটিং করে দুটো আলাদা পার্ট করে নেব। আলাদা করার পর কাপড়টা কিভাবে জয়েন করব তাই দেখিয়ে দিচ্ছি। শোল্ডারটা জয়েন করার জন্য ব্যাক পার্টটাকে সোজা করে রেখে ফ্রন্ট 2 সাইডকে উল্টো করে এটার উপর রেখে দেব। রাখার পর দুটো শোল্ডার জয়েন করে নেব। শোল্ডার জয়েন করার পর 2 সাইডে ফিটিংয়ের সেলাইটাও দিয়ে নেব। ফিটিংয়ের সেলাইটা দেওয়ার পর নিচের কুচিটা জয়েন করব, তার জন্য কীভাবে জয়েন করবো সেটাও দেখিয়ে দিচ্ছি। 1 ইঞ্চি পরিমাণ ভাঁজ দিয়ে নিচের কুচিটা জয়েন করে নেব। কুচিগুলো জয়েন করার পর 2 সুতো উপরে আরেকটা চাপ সেলাই দিয়ে নেবে, এতে ফিনিশিংটা সুন্দর আসবে। তারপর সামনে যে বউগুলো দেবো তার জন্য এখানে 1 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি সেলাই করার জন্য। সাইডে সেলাই করে ফিতাগুলো বানিয়ে নেব। সাইডে সেলাই দেওয়ার পর একটা শলা দিয়ে ফিতাগুলো উল্টে নিলে সোজা সাইডটা বের হয়ে যাবে। তারপর আয়রন করে সমান করে নেব। আমি সামনের সাইডে 3টা বউ দেবো, সেজন্য 6টা ফিতা বানিয়ে নিয়েছি। তারপর সামনের সাইডটা খোলা সাইডে দাগ দিয়ে নিচ্ছি। কোথায় দিব দাগ অনুযায়ী ফিতাগুলো বসিয়ে এক্সট্রা একটা ফ্যাব্রিক দিয়ে পিন করে নেব সেলাই করার জন্য। এতে করে সেলাই করাটা সুবিধা হবে আর ফিতাগুলো এক সমানে সেলাই করা যাবে। পিন আপ করার পর সেলাই করে নেব। অবশ্যই ডাবল সেলাই দিয়ে নেব। সেলাই করার পর এক্সট্রা কাপড়টাকে ডাবল ভাঁজ দিয়ে সেলাই করে নেব। কোটিটা রেডি করা হয়ে গেছে, এখন স্লিভটা রেডি করব। স্লিভটার জন্য কাপড়টাকে 4 ভাঁজ করে রেখেছি। স্লিভসের লম্বা রাখবো 25 ইঞ্চি সেলাই সহ। 2.5 ইঞ্চিতে দাগ দিয়ে আর্মহোলের শেপ করে দাগ নিয়ে নেব। হাতার মোট 10 ইঞ্চি রাখছি। তারপর স্লিভসটা কাটিং করে নেব। 2 স্লিভসের মাঝখানে একটা কাট করে নেব, তাহলে সেলাই করতে সুবিধা হবে। আমি এখানে স্লিভসটা একটু বেশি নিয়েছি কুচি দেওয়ার জন্য। স্লিভসের সামনে ইলাস্টিক দেব, তার জন্য 1 ইঞ্চি ভাঁজ দিয়ে সেলাই করে ইলাস্টিকটা লাগিয়ে নেব। ইলাস্টিকটা ফিনিশিংভাবে দেওয়ার জন্য প্রথমে সাইডের সেলাইটা দিয়ে নেব। সাইডের সেলাইটা দেওয়ার পর 1 ইঞ্চিতে ভাঁজ দিয়ে সেলাই করে নেব। সেলাই করার পর ইলাস্টিকটা পিন দিয়ে ঢুকিয়ে নেব। ইলাস্টিকটা লাগানোর পর এক্সট্রা ইলাস্টিকে সেলাই দিয়ে কাপড়টা সেলাই করে নিলে হাতেটা রেডি হয়ে গেছে। 2টা স্লিভস রেডি হয়ে গেছে। এখন এগুলো জয়েন করব, তার জন্য কোটিটাকে উল্টো সাইডে রেখে স্লিভ দুটোকে সোজা সাইড করে নেব। করে
পিন আপ করে সেলাই করে নেব। সেলাই করা শেষ। এবার ফাইনাল লুকটা দেখে না, ফাইনাল লুকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটা ফলো দিয়ে নিও। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।